আমরা আজকের এই শোকসভাতে গভীর বেদনা, দুঃখ এবং প্রকাশ করা যায় না এমন অনুভূতি নিয়ে সমবেত হয়েছি। বদরুদ্দীন ওমর অসাধারণ একজন মানুষ ছিলেন, এটা সত্য। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ছিলেন। আমাদের সমাজে মানুষের যে দুর্বলতাগুলো থাকে, সেই দুর্বলতাগুলো তাকেও নিশ্চয়ই আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তাকে পরাভূত করতে পারে। আমরা জানি যে আমাদের সমাজে অবসাদ কত প্রবল হয়ে আসে, ভীতি কিভাবে কাজ করে, এবং এই ভীতির উল্টো দিকে মোহ কিভাবে কার্যকর থাকে। এবং আমরা এও জানি যে বয়স হলে মানুষ কিভাবে হতাশাগ্রস্ত হয়। বদরুদ্দীন ওমরের ক্ষেত্রে কোনোটাই ঘটে। তিনি ক্লান্তি কাকে বলে তা জানতেন না। ক্লান্তি মানে ক্ষমা করার কথা তিনি কখনো ভাবেননি, এবং সারা জীবন কাজের মধ্যে ছিলেন, এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর ভয়ের কথা যদি বলি, ভীতির কথা যদি বলি, সেটা তো আমাদের সমাজে সর্বত্র বিস্তৃত, কিন্তু বদরুদ্দীন ওমর কখনো ভীত হননি। তিনি প্রতিষ্ঠিত শিক্ষকের জীবন, অধ্যাপকের জীবন ত্যাগ করে যেভাবে গোপন কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছেন, সেটা একটি অসাধারণ ঘটনা। এবং সেই অনিশ্চিত জীবনের কথা ভেবে তিনি কখনো ভীত হন। রাষ্ট্র তো নিষ্পেষণ চালিয়েছে, এবং সেই নিষ্পেষণে তিনি কখনো সন্ত্রস্ত হননি, ভীত হননি। এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আমরা দেখেছি বদরুদ্দীন ওমর কীভাবে নির্ভীকভাবে লিখেছেন। যে হলিডে পত্রিকাতে তিনি লিখতেন, সেই পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বদরুদ্দীন ওমর তাকে কোনো ভীত হননি, এবং তার লেখাগুলো দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ নামে 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। অপরদিকে তার কোনো মোহ ছিল না, সম্মানের মোহ, খ্যাতির মোহ, পুরস্কারের মোহ, কোনোটাই তাকে স্পর্শ করতে পারেনি। আমরা জানি যে সমাজের রাষ্ট্র পুরস্কার দেয়, প্রতিষ্ঠান পুরস্কার দেয়, সমাজ থেকেও পুরস্কার পাওয়া যায়। বদরুদ্দীন ওমর কোনো পুরস্কার কখনো গ্রহণ করেন। আবার আমরা এটাও দেখি যে এই যে সংগ্রামের যে জীবন, সেই জীবন থেকে অনেকেই বিচ্যুত হন। বদরুদ্দীন ওমর কখনো বিচ্যুত হননি, তাকে কখনো আমরা হতাশ হতে দেখিনি। তিনি যে পত্রিকার সম্পাদনা করতেন, সংস্কৃতি পত্রিকা, সেই পত্রিকার সম্পাদকীয়গুলো আমি সবসময় মনোযোগ দিয়ে পড়তাম, এবং শেষ পর্যন্ত যে সম্পাদকীয়গুলো সবগুলোতে দেখতাম তিনি এই বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে বলছেন। এইটা যে অত্যন্ত হতাশাব্যঞ্জক একটা সমাজের মধ্যে আমরা বাস করছি, সেটা তিনি বলছেন, কিন্তু কখনোই কোনো হতাশার কথা বলছেন না, সংগ্রামের কথা বলছেন। তো এই সমস্ত দিক থেকে তিনি অসাধারণ ছিলেন, এবং তাকে আমরা স্মরণ করছি কেবল একজন অসাধারণ মানুষ হিসেবে নয়, যে অদ্বিতীয় বললাম কোনো ক্ষেত্রে সেই হিসেবে নয়, স্মরণ করছি আমাদের আপন জন হিসেবে। তিনি পণ্ডিত ছিলেন, তার পাণ্ডিত্যের প্রশংসা বুর্জোয়া উদারনীতিকরা করেন, এবং বলেন যে তিনি এইখানে
এই গবেষণার ক্ষেত্রে, অনুসন্ধানের ক্ষেত্রে অসাধারণ ছিলেন। তিনি 100-র উপর বই লিখেছেন, এইগুলো সত্য। কিন্তু জ্ঞানী বা গবেষক তো আরও আছে। বদরুদ্দীন ওমরের বৈশিষ্ট্য ছিল এইখানে যে সেই তার অর্জিত জ্ঞানকে তিনি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেননি, তাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সমাজের মধ্যে, লেখার মধ্য দিয়ে, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেই কাজে তার কোনো বিরাম ছিল না। এই ক্ষেত্রে এই যে রাজনীতির সঙ্গে জ্ঞানের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বদরুদ্দীন ওমরের মধ্যে, কাজের মধ্যে আমরা যেভাবে দেখি খুব কম ক্ষেত্রেই সেটা দেখা যায়। আমরা জানি যে আমাদের যারা লেখক, যারা সাহিত্যিক, যারা পণ্ডিত, তারা রাজনীতি বিমুখ হন, রাজনীতিকে ভয় করেন। আর যারা রাজনীতি করেন তারা কদাচিৎ লেখেন, স্মৃতিকথা তবু লেখেন, কিন্তু কোনো বড় কিছু লেখেন না, এমনকি আত্মজীবনীও লেখেন না। এই যে আমাদের শেরে বাংলায় ফজলুল হক যদি একটা আত্মজীবনী লিখতেন তাহলে সেটা একটা অসাধারণ কাজ হতো। বদরুদ্দীন ওমর একদিকে যেমন জ্ঞান অর্জন করেছেন, তেমনি সেই জ্ঞানকে সরিয়ে দিতে চেয়েছেন এবং রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি জানতেন যে কোনো কিছুই রাজনীতির বাইরে না, সেই জন্য এবং রাজনীতির যে রাজনীতির প্রয়োজন আমাদের দেশে, সেই রাজনীতি তিনি করেছেন। তিনি উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ, তার পিতা সব দুজনেই রাজনীতি করতেন, কিন্তু বদরুদ্দীন ওমর সেই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে গেছেন এবং সমাজ বিপ্লবের রাজনীতিতে পরিণত করেছেন। এবং তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনো মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দীন ওমর গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছেন। এবং প্রথম জীবনে যখন তিনি লেখা শুরু করেন, তখন সাম্প্রদায়িকতা, সংস্কৃতিতে সংকট, সংস্কৃতিতে সাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো নিয়ে যে তিনি লিখলেন, তখন তাকে সরকার, মোনেম খানের সরকার, আমাদের মনে আছে যে তাকে চাকরিচ্যুত করতে চেষ্টা করছিল, তিনি বেরিয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো নিয়ে এলেন, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, বঙ্গদেশের কৃষকের সম্পর্কে লিখলেন, এই যে বিদ্যাসাগর এবং তৎকালীন বঙ্গীয় সমাজ সম্বন্ধে লিখলেন, এগুলো অসাধারণ কাজ। তো আমরা তাকে হারিয়ে যে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা তো আমরা জানি, এবং আমরা এটাও জানি যে তিনি এই যে সংস্কৃতিকে কত গুরুত্ব দিতেন। তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু বিপ্লবের জন্য যে সংস্কৃতির চর্চা দরকার সেটা বদরুদ্দীন ওমর যেমনভাবে বুঝতেন, কম রাজনীতিক, বামপন্থী রাজনীতি সেভাবে বুঝেছেন। সেজন্য তিনি পত্রিকা বার করতেন। আমার মনে আছে যে